শোভা খুব অসুস্থ, মেডিকেলে নিয়ে যাচ্ছি। ধুর, আবার দূর মানে তোর গার্লফ্রেন্ড অসুস্থ আর তুই তাড়াতাড়ি মেডিকেলে আয়। আচ্ছা, আসছি। যথেষ্টই ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। স্যালাইন দিয়ে দিয়েছি, 1-2 ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে। কিছু কিছু হাসির কোনো অর্থ থাকে না, অর্থ থাকতেও নেই। এই হাসির অর্থ বোঝার কপিরাইট একান্তই নিজের, সেখানে আর কারো হস্তক্ষেপ চলে না। এই তো রে, টিউশনি থেকে এসে একটু হাঁটতে বের হয়েছিলাম। যাই হোক, কি জানি বলবি বলছিলি? শুভ ছেলেটা কেমন রে? ভালো, পড়ালেখায় ভালো, খেলাধুলায়ও ভালো। আর কিছু জানিস ওর ব্যাপারে? শুনলাম ওর বাবার অনেক টাকা পয়সা আছে। আর আমি তা জিজ্ঞেস করিনি। মানুষ হিসেবে কেমন? দেখ, তুই কেন জিজ্ঞেস করছিস আমি বুঝতে পারছি। একটা মানুষ বাইরে বাইরে যতটা পারফেক্টই হোক, সে হয়তো ভেতরে এতটা কেয়ারিং বা এতটা পারফেক্ট হতে পারে না। আবার দেখবি যে হয়তো একটু বাইরে বাইরে পুরনচণ্ডী ভাব, সে হয়তো অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি পারফেক্ট। তবে আর যাই করিস, ভুল করিস না। আসসালামু আলাইকুম। ভালো। তোমার কি খবর? কই না তো। কি বুঝলা? বুঝলাম। আমি তো বাচ্চাই থাকতে চাই। তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ। আরে তোরা কি অবস্থা? এই তোরে ভালো। কোত্থেকে আসলি? ডিপার্টমেন্ট থেকে। যাই রে, আর একটু জরুরি কাজ আছে। ওকে, বাই। কই না তো। গান? কি ধরনের গান? মানুষ একা খেলে যে ধরনের গান গায়। এই শোনো, তুমি আমাকে চুরি কিনে দিবা? কি চুরি? না না, এসব আমি করতে পারবো না। আসিফ, বল। আমাকে একটা কাজ করে দিতে পারবি? কি করতে হবে বল। নীল কাজের চুড়ি কিনে দিতে পারবি? ভ্যালেন্টাইন্স ডেতে পরবো তো। বিকেলে তো হলে দিয়ে আসো। ওকে, থ্যাঙ্কস রে। আরে ব্যাপার না।
আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা হ্যাঁ, কই তুই? আমি শুভর সাথে কথা বলছিলাম। আমি ভালো। ও, তোর জন্য চুড়ি নিয়ে আসছিলাম, একটু হলের সামনে আসবি? ওকে, থাকছে। সরি রে, লেট হয়ে গেল। শুভ আবার ফোন করেছিল তো, এনেছিস? আরে ব্যাপার না, তুই তো আনছি তো, না। সাথে এক্সট্রা টিপ নিয়ে আসছি। বাহ, চুড়িগুলো তো দারুণ, আর টিপগুলো অসাধারণ। শুভ টিপ অনেক পছন্দ করে, আমি বলতে ভুলেই গেছিলাম। থ্যাংকস রে। আরে ব্যাপার না। ওকে, বাই। আব্দুল্লাহ রাজনীতির কোনো বাদ নাই ভাই দান্দা করে ভাই দান্দা টাকা লাগবে টাকা আসেফ মুজাস এদিকে আয়। কি হয়েছে তোর বিধ্বস্ত চেহারা? কি হয়েছে, কোনো সমস্যা? না ভাই বুঝছো, সে তো মন খারাপ করার কি আছে? মন খারাপ করিস না, মেয়ে মানুষ লোকাল আছে কিন্তু যাইবো আইবো এইসব না, মন খারাপ কিছু না। আর এইসব ব্যাপারে বাইরে দেখলেই তো পারো বেটা, একদম চেয়ার আপ থাকবি ঠিক আছে? কোনো সমস্যা নাই, যা লাগবো কবি, কোনো সমস্যা থাকলে কবি, আমরা দেখবো, ঠিক আছে? কোনো ব্যাপার না। ভাই তো আছেই বেটা। তোর মুখ খারাপ দেখলে খারাপ লাগে, ধরো ভাই না তুই আমার খারাপ লাগে তো, ঠিক আছে? মুখ আর এরকম রাইস না, মুখ মন সবসময় চেয়ার আপ, ঠিক আছে? মন খারাপ থাকলে বাইরে লাগবো কই, কবি, বাইরে আমি তো কই আর। দিবি, সব কই দেবো, ওকে? ঠিক আছে, যা, সমস্যা নেই, জানাইস। আচ্ছা, তুমি ছাদে যাও না? হ্যাঁ, যাই তো। এখন যাবে? কেন? ছাদে গিয়ে যদি অনেক জোরে চিৎকার দাও, তাহলে মনের মধ্যকার সব কষ্ট, ব্যথা বেরিয়ে যাবে। এটাকে মেরামত করা হবে আর কি। তাই নাকি? সত্যি, তুমি চেষ্টা করে দেখোই না। আচ্ছা, দেখবো। না, দেখবো বললে হবে না, তুমি এখনই যাবে। এখন? হ্যাঁ, এখনই। হ্যাঁ, ছাদে এসেছি। এবার জোরে চিৎকার করো। কি? যা শুনেছো তাই। বাচ্চাদের কাজ তো এটা। তুমি না বাচ্চা। ওকে। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কি মনে হয় তোমার? মনে তো হয় অনেক কিছুই। তা অনেক কিছুর একটাই এখন সব জানা হয়ে গেলে কিছুই তো থাকবে না জানা। থাক না কিছু অজানা। কি সমস্যা তোমার, কি চাও? আমি তোমার কাছে একটু সময় চাই। আমি তোমাকে সময় দিচ্ছি না। অবশ্যই দাও না। শোনো, তোমার এই ধরনের হেয়ালিপনা আমার একদম ভালো লাগে না। হয় তুমি আমার সাথে এই রিলেশন রাখবা, নাহলে রাখবা না। আমি গেলাম। হ্যাঁ, কি যেন বলছিলে? এমন কিছু কারণ হয়তো আমাদের সবার জীবনেই আসে, যা শত কষ্টের মাঝেও আমাদের ভালো থাকতে বাধ্য করে, ভালো লাগতে বাধ্য করে, আর ভালোবাসতে বাধ্য করে।
বেঁচে থাক এমন সব কারণেরা, যাদের জন্য আমাদের এই ভালো থাকা, ভালো লাগা আর ভালোবাসা।